কাঁধে যে পইতেটা থাকে তাতে কটা সুতো থাকে বাবা? হ্যাঁ, 9টা। দেখুন এখানে অনেক ব্রাহ্মণ বাবারা রয়েছে, ব্রাহ্মণ নয় তবুও বাবারা জানেন, কেননা সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পইতেটা থাকে তাতে 9টি সুতো থাকে। এই যে 9টা সুতো এমনি এমনি নয়, এই 9টা সুতোর একটা বিশিষ্ট গুণ আছে। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে এই 9টা সুতো 9টি গুণ বিশিষ্ট। নবগুণ থাকলে তবে সে হয় ব্রাহ্মণ। রাধে রাধে। নবগুণ, 9টা গুণ বিদ্যমান যার মধ্যে সেই হয় ব্রাহ্মণ। আর 9টা গুণ কি কি? শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরের ইন্দ্রিয়টাকে সংযম করা। সংযম এত সহজ ব্যাপার নয়। অন্তরিন্দ্রিয়কে সংযম, সম। দম বহিরিন্দ্রিয়গুলোকে সংযম করা। তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। ব্রাহ্মণ তার কাঁধের পইতেটা যতবার দেখবে ওই 9টা গুণের কথা তার বারে বারে মনে পড়বে। আর এই 9টা গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে তবে সে হবে বর্ণশ্রেষ্ঠ। এই যে সময় ব্রাহ্মণদের এত গোড়ামি ছিল, এত কড়া শাসন ছিল, এত শোষণ ছিল, সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে। তাই নবদ্বীপে সবাই তো ভগবানকে ভগবান বলে মেনে নিতে পারলো না। যারা যারা হরি বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী, তারা আমার গৌর হরিকে কম ব্যথা দেয়নি, মহাপ্রভুকে তারা কম কষ্ট দেয়নি। তারা সবাই মহাপ্রভুর বিরুদ্ধে শুরু করেছিল কুৎসা রটনা, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার। তারা শুরু করলো কুৎসা রটনা। এই যে চুপ করে বসে থেকে কি হবে? যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম নিয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়ে যায়, কি আপনারাই বলুন, এ কেমন যুক্তি? নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, পাড়ার লোক কি তাকে জামাই বলে ডাকবে? ছি 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 ছি। নবদ্বীপে যেন তেন প্রকারে ওই হরিনামের বিরুদ্ধে প্রতিবিধান করতেই হবে। খোল করতাল এক জায়গায় করে দিন নেই, রাত নেই, মুচি নেই, মেথর নেই, চণ্ডাল নেই, অধম নেই, নিচু জাতের কোল দিয়ে ব্রাহ্মণের ছেলে নিমাই কোল দিয়ে বলে হরি না নাই তো জাতের বিচার করে না, বিচার করে না। অধম চণ্ডাল পতিত জরে দেখে তারে কোল দিয়ে বলে সদা হরি। চলো ভাই, সবাই মিলে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে মেতে আছেন, কিন্তু শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা, কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্কালঙ্কার, মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে তারা কুৎসা রটনা করা শুরু করে দিল। তারা কুৎসা গাইল কেন? না এই হরিনাম আর কদিন চলবে? হ্যাঁ, ওই
নিতে হয়। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ যারা, এখনকার মতো পরিস্থিতি তো তখন নবদ্বীপে ছিল না। ব্রাহ্মণদের ছিল কড়া শাসন। নিচু জাতির ছায়া যদি মানাতেন তাদেরকে গঙ্গা স্নান করতো তারা, এত কড়া শাসন ছিল নবদ্বীপে। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু একটি বিশেষ ঘোষণা করেছিলেন, মুচি হয়ে শুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। যদি কৃষ্ণ তেজে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় কথা বলার জন্য একটা বুকের পাটার দরকার ছিল, যেখানে ব্রাহ্মণদের এত কড়া শাসন, নিচু জাতিদের এত পদদলিত করেছিল তারা। হ্যাঁ, তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ যেমন ছিল, অত্যন্ত ব্যথা, অত্যন্ত ব্যথিত হয়েছিল তারা, অত্যন্ত কষ্টে ছিল তারা, ব্রাহ্মণদের এমন শোষণ। তা সেই দিনে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। আমি ব্রাহ্মণ, লোকে আমাকে বলে আমি বর্ণ শ্রেষ্ঠ। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, আমি বর্ণ শ্রেষ্ঠ। অথচ আমি মদ খেয়ে সারাদিন নর্দমার ধারে উল্টে পড়ে আছি। আমি বর্ণশ্রেষ্ঠ? আমার থেকে বর্ণশ্রেষ্ঠ কে জানো? মুচি হয়েও, নিম্নকুলে জন্ম নিয়েও যে মানুষটা দুবেলা দুটো চোখের জলে হা গোবিন্দ তোমার গোলাম বলে ডাকতে পারে, ওই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে এই মুচি, এই নিম্ন কুলের জন্ম যার, সে যদি কৃষ্ণ ভজনা করে, গৌর ভজনা করে, গৌর তত্ত্ব যদি জানতে পারে, ওই মাতাল ব্রাহ্মণের চেয়ে ওই মুচি সবার প্রণম্য। এত বড় কথাটা বলেছিল মহাপ্রভু। তবে ব্রাহ্মণ কুলে জন্ম এত সহজ ব্যাপার নয়, এটার সৎ ব্যবহার আমরা সবাই করতে জানি না। সমস্ত কুলে জন্মগ্রহণ করতে করতে আমার কর্মের দ্বারা নিম্নকুলে জন্ম নিতে নিতে ধীরে ধীরে উচ্চ কুলে উঠতে উঠতে এই ব্রাহ্মণ কুলে জন্ম হলো সর্বশ্রেষ্ঠ মানব জন্ম। সর্বশ্রেষ্ঠ মানব জন্ম হচ্ছে ব্রাহ্মণ জন্ম। আর এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। সারাটা বছর ধরে পড়াশোনা করেছেন, কি পড়াশোনা করেছেন সেটা পরীক্ষার হলে খাতায় যখন আপনি লিখবেন তখন জানা যাবে কেমন আপনার সারা বছরের পড়াশোনাটা ছিল। আর এই ব্রাহ্মণ কুলে জন্মটা এমনই জন্ম, সেটা পরীক্ষার জায়গা। এতগুলো মানব জন্ম আমি পার করে এসেছি এই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে, কর্ম যদি আমার সঠিক না থাকে পরীক্ষায় ফেল। আবার সেই 4 লক্ষবার মনুষ্য জন্মের জন্ম মৃত্যুর চক্র আবার আমাকে ঘুরতে হবে। 84 লক্ষবার জন্মের মধ্যে 4 লক্ষবার হয় মানব কুলে জন্ম, আর তার মধ্যে ব্রাহ্মণ জন্ম হলো সর্বশ্রেষ্ঠ জন্ম। এই জন্মে এসে যদি অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, কাউকে ব্যথা দিই, কষ্ট দিই, কর্ম যদি সঠিক না করি, আবার ওই উচ্চ কুল থেকে ধীরে ধীরে 4 লক্ষবার ধরে জন্ম মৃত্যুর চক্র আমাকে আবার। আর এই জন্মে এসে কর্ম যদি সঠিক থাকে, প্রকৃত মানুষের কর্ম যদি করতে পারি, এই জন্মের মতো শ্রেষ্ঠ জন্ম আর কিছু নাই। এই মানব জন্ম যদি শ্রেষ্ঠ জন্ম না হবে, এই শ্রেষ্ঠ জন্মে কর্ম যদি সঠিক হয়, এই শ্রেষ্ঠ জন্মেই রাধা গোবিন্দ চরণে বিলীন হয়ে যাওয়া যায়। কিন্তু সেটা বড় কঠিন।
ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই হবে না, সারা বছর ধরে কি পড়াশোনা করেছি পরীক্ষার হলে যেমন তা প্রমাণ হয়, তেমন ব্রাহ্মণ কুলে জন্মটা এমনই, সারা জন্ম ধরে আমি যতগুলো জন্ম পেয়েছি আমার পুণ্য অর্জনের সময় হলো ব্রাহ্মণ জন্ম।